to the room, got me feeling crazy. Shock my heart, boom, boom. Any other boy would stare, but me, I look away, cause you're making me scared. Trying not to breathe, 1, 2, 3. Trying not to freak when you look at me. Of silence, and in the naked light I saw 10,000 people, maybe people talking without speaking, people hearing without listening, people writing songs that voices never share, and no one dared disturb the sound of silence. Hello my pink hearts, Assalamu alaikum, it's me Shobha Queen. Welcome to my another video. So guys, আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং যাচ্ছে, কারণ আজকে আমরা এসে পড়েছি বলতো কোথায়, নারায়ণগঞ্জের অ্যাডভেঞ্চারল্যান্ড পার্কে। সো এখানে আজকে আমরা ঘুরবো, ফিরবো, দেখবো অ্যান্ড এনজয় করবো। সো এনজয় দিস ভিডিও। ফার্স্টেই প্রজাপতির মতো উড়ে উড়ে পার্কটা দেখে নিব, দেন তারপর আমরা চলে যাব রাইডে চড়তে। সো এখানে আমি কয়েকটা রিলস অ্যান্ড ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। গাইস দেখেছো পার্কের ভিতরটা কত সুন্দর, রাত্রে আরও বেশি সুন্দর লাগে, শুধুমাত্র এটা লাইটিংয়ের জন্য এটা সুন্দর আরও 10 গুণ বেড়ে যায়। সো চলো এখন আমরা আর বকবক না করে ওয়ান্ডার হুইল রাইডে চলি, লেটস গো। গাইস দেখো, এটার মধ্যে বসে বসে আমি ট্রেন দেখছি, আর এখানে তো আমার হার্টবিট বেড়ে যাচ্ছে, যত উপরে আস্তে আস্তে উপরে উঠছে তত আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। দেখো এখান থেকে মানুষগুলো পাখির মতো কত ছোট ছোট লাগছে, সো কিউট। আর যদি বাই চান্স আমি এখান থেকে পড়ে যাই তাহলে কে দায় দিবে? তোমার বাবা। হ্যাঁ গাইস দেখো, এখান থেকে সুইমিং পুল দেখা যাচ্ছে। দেখো আমরা একদম উপরে উঠে গিয়েছি, আর এখান থেকে ভিউটা দেখতে সো বিউটিফুল, দেখো কত সুন্দর লাগছে। গাইস এখন আমি এখানে একা একা বসে বসে ভাবছি, যদি বাই চান্স আমি এখান থেকে পড়ে যাই, বা কেউ যদি আমাকে ধাক্কা দেয়, বা একটা ভূত এসে যদি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তখন আমার কি হবে? হ্যাঁ, আমার ভবিষ্যতের জামাইয়ের কি হবে? তখন তো সে অকালে বিধবা হয়ে যাবে। আমার চিন্তা আমি করি না, বাট আমার জামাইয়ের চিন্তা আমি করি। আমার ভবিষ্যতে যে জামাই হবে তার কি হবে? সে তো অকালে বিধবা হয়ে যাবে। গাইস এটা কি মারা যায়? কি কষ্ট, শুধু কি কষ্ট, বুকে চাপা কষ্ট, জাতি তো এটা মানবেই না। সো এগুলা ভাবতে ভাবতে অলরেডি আমার রাইড চড়া শেষ। চলো এখন আমরা অন্য রাইডে যাই, বাট তার আগে এখানে আমি কয়েকটা রিলস অ্যান্ড ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। ঢং মানে আমার ঢং। এখন আমরা চলে আসলাম ট্রেনে, ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে। ওই মাগো আমার 16 বলা কাছটা দিদি কই, আয় হ্যাঁ কই থেকে কই গেছি গা। এটাই হচ্ছে বাঙালি, মানে এটাই হচ্ছে আমি। এভাবে পার্কে এসে ট্রেনে চড়ার মজাই আলাদা। সো গাইস তোমরা যারা যারা আছো আমার মতো একটু বাচ্চা স্বভাবের, তো তারাও চাইলে চলে আসতে পারো আমার মতো এভাবে পার্কে ঘুরতে। ইয়ে প্যারাই চিল, জীবন তো একটাই। সো এনজয় দিস।
অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব নেক্সট আরেকটা রাইডে চড়তে। সো চলো দেখা যাক কোনটার মধ্যে উঠি। এখানে যে যার মতো টাইম পাস করছে, নিম্বানিবি ট্যুর লাভ চলছে। আর এইদিকে আমি কোন রাইডে ওঠা যায় সেটা সিলেক্ট করছি। এই যে এখানে দেখো কত সুন্দর একটা রাইড, এটার নাম হচ্ছে প্যারাটোপার। সো এখন আমরা এই প্যারাটোপার রাইডে উঠবো অ্যান্ড এনজয় করবো। লেটস গো গাইস। বিশ্বাস করো, রাইডটি যখন উপর থেকে নিচে নামতে শুরু করছে তখন আমার হার্টবিট ডাবল হয়ে গেছে। মানে তখনই একটু ভয় লাগছে, আর না তো এমনিতে অনেক মজা লাগছে। সো তোমরাও চাইলে এটার মধ্যে উঠতে পারো, কারণ এটা অনেক মজার। নেক্সট চলো এবার কোন রাইডে ওঠা যায় সেটা সিলেক্ট করি। এখানে এসে আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছি, এটার মধ্যে উঠবো নাকি ওইটার মধ্যে, সিলেক্ট করতেই পারছি না। সো গাইস এখন আমরা চলে যাব হানি সুই রাইডে চড়তে। চলো আর দেরি না করে যাওয়া যাক। ফার্স্টেই আমার টিকিটটা আমি চেক করিয়ে নিচ্ছি, দেন টিকিট দেখা শেষ হলে আমরা ভিতরে যাব। ভিতরে এসে আমি আবার দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিলাম যে কোনটার মধ্যে বসবো। অবশেষে আমি রাইডটার মধ্যে বসে পড়লাম, আর একটু পরই রাইডটা স্টার্ট করে দেবে। সব কিছু মিলিয়ে ভালোই তো লাগছে। ভাবতে ভাবতে তাই আমি সো গাইস এখানে 8 ঘাট বেঁধে তারপরে বসে পড়লাম। এই তো আমাদের রাইডটা স্টার্ট করে দিয়েছে। সো গাইস প্যারা নেই, চিল, কারণ এই রাইডটা অনেকটা দোলনা টাইপের, তাই আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, মজা লাগছে মজা। সো প্যারা নেই, চিল। গাইস একবার অবস্থাটা দেখো, আমার সামনেও কাপল পিছনেও কাপল, মাঝখানে আমি একা সিঙ্গেল হওয়াটাও কত জ্বালার। তার রোমান্স করবে আর আমরা বসে বসে দেখবো। থাক তারপরেও প্যারা নেই, চিল। সো গাইস আমাদের হানি সুইং রাইডে চড়া শেষ। তো রাইডটা খুবই মজার ছিল। তোমরা যারা এই পার্কে আসতে চাও তারা অবশ্যই এই রাইডটা ট্রাই করে দেখতে পারো। আমি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। সো গাইস চলো এবার দেখা যাক নেক্সটে কোন রাইডে ওঠা যায়। এখানে ঘুরতে ঘুরতে মানে রাইড খুঁজতে খুঁজতে আমি কয়েকটা স্লো মোশনের রিলসও বানিয়ে নিচ্ছিলাম। মানে এটা হচ্ছে 1-এর মধ্যে 10। গাইস দেখো এখন যে রাইডটার মধ্যে উঠেছি এটার নাম হচ্ছে শান্তা মারিয়া। এটা কোনো কথা গাইস? হ্যাঁ, বাংলাদেশে আর কোনো নাম পাই নাই। আমার নাম দিত, কত সুন্দর নাম, শোভা। মানে আমার নাম দিত আর আমার জামাইয়ের নাম দিত। অ্যাটলিস্ট আমি আমার জামাইরে তো চিনতাম, যে ভবিষ্যতে আমার জামাই কে হবে তার নামটা তো আমি জানতাম। বাট তা না, কি একটা নাম দিয়েছে শান্তা মারিয়া। মানে এটা কোনো রাইটের নাম হলো? আজব। কিন্তু গাইস শান্তা মারিয়া রাইডটি রিয়েলি অনেক মজার। তো তোমরা যারা আসতে চাচ্ছ তোমরাও চাইলে ট্রাই করতে পারো। সো মাই পিঙ্ক হার্ট, আমি আজকের ভিডিওটি আর লং করতে চাচ্ছি না, তাই এ পর্যন্তই অফ করব। তাই এর আগে কয়েকটা রিলস বানিয়ে নিচ্ছিলাম। গাইস অনেক তো চিল, মজ মস্তি, নাচ গান, ঘোরাঘুরি সবই হলো। চলো এবার বাসায় যাক। সো গাইস বলছিলাম বাসায় যাবো, বাট বাসায় যেয়ে ফ্রেন্ডদের সাথে এসে পড়েছি। বলতো কোথায়? শেখ রাসেল পার্কে। আমাদের নারায়ণগঞ্জে খুবই ফেমাস একটা জায়গা শেখ রাসেল পার্ক। মূলত এখানে আসার কারণ হচ্ছে আমার এক ফ্রেন্ড বলছিল যে গান শোনাবে, তো তার গান শোনার জন্য। তোমরাও চাইলে তার গানটি এনজয় করতে পারো। सुनो
মাই পিঙ্ক হার্টস। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।